দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো খুব কম উপকরণে একটু বিরিয়ানি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল, গোটা গরম মশলা, আলু ডিম সেদ্ধ করা আছে, চিকেনটা লবণ আর হলুদ দিয়ে মাখানো আছে। তো দেখো কিভাবে খুব সহজে বানাই। আর এখানে নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ কুচি। তো এখন আমি আদা রসুনটা বেটে নেব আর পেঁয়াজটা এখন একটু বেরেস্তা করে নেব। আমি এখানে গরম জল বসিয়ে দিলাম। এটা এখন আমি চালটা সিদ্ধ করে নেব। এই যে সব গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হলে এবার আমি চালটা ধুয়ে দিয়ে দেবো। এই যে আমি এখন শিলনোড়াতে আমি সব মশলাগুলো করে নেব। আমি শিলেই বাটি সব কিছু, মিক্সি কমই ব্যবহার করি। এই যে আমি এখন ওর মধ্যে জলের মধ্যে এখন চালগুলো দিয়ে দিলাম। আমার এক হাতে দিতে খুব অসুবিধা হচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই ভাতের মধ্যে লবণ, পরিমাণ মতো সাদা তেল। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এবার এই তেলটাতে আমি বেরেস্তাগুলো ভেজে নেব। একটা প্রথমে আমি দিয়ে দেখি তেলটা কেমন গরম হয়েছে। তেলটা আর একটু গরম হলে ভালো হবে। এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে বেরেস্তাগুলো দিয়ে ভেজে নেব। তো আমি এখানে ছোট লোহার কড়াইটা নিয়ে নিয়েছি, যে বেরেস্তাগুলো ভাজা ভালো হবে তার জন্য। যে ভাতটাও এদিকে ফুটছে, এদিকে বেরেস্তা হচ্ছে, এদিকে আমি মশলাগুলো সব বেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, বেরেস্তা আমার মোটামুটি হয়ে এসেছে, আর একটু লালচে হলে আমি বেরেস্তাটা তুলে নেব। এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে বেরেস্তা ভাজা। তো আমি একটা টিস্যুর ওপরে বেরেস্তাগুলোকে ভালো করে সাফ করে দিচ্ছি, যাতে তেলটাও ঝরে যায় আর বেরেস্তাটাও মচমচে হয়ে থাকবে। খুবই মচমচে হয়েছে বেরেস্তাটা। তো আমি এখন এই তেলে আলুগুলোকে আর ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হতে থাক, আমি ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করে নিই। প্রথমে এই যে হাফ চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা, কিছুটা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি এই যে টক দই, দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এটাতে আগে থেকে আমি লবণ দিয়ে রেখেছিলাম, বললাম লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন ভালো করে মশলাটা মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। দেখো বন্ধুরা, আমার বেরেস্তাটা কতটা মুচমুচে হয়েছে। এই যে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল বেরেস্তাটা, অনেক মুচমুচ করছে। এই যে আমার ভাতটা রাইসটা রান্না হয়ে গেছে। এই যে
50% সিদ্ধ করেছি, আর বাকিটা বিরিয়ানি রান্না হবে তখন হয়ে যাবে। ম্যারিনেট করা মাংসর মধ্যে এখন আমি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। ম্যারিনেট করা চিকেনের মধ্যে ভাজা আলু আর এই 2-1 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, আমার ডিমটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমটা আমি এক জায়গায় রেখে দেবো। এই যে বন্ধুরা, আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি বিরিয়ানি চিকেনটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা ভুলভাল যদি কিছু হয়ে যায় ক্ষমা করে দিও, কারণ আমি এরকম ভিডিও তো করি না, এই প্রথম করছি। তো তোমরা ভুলভাল কিছু হলে একটু ক্ষমা টমা করে দিও। তো আমার তো মানে মোবাইল স্ট্যান্ড নেই, আমি হাতে করেই করছি, ওর জন্য কেটে কেটে করতে হচ্ছে। আমার খুব অসুবিধা হচ্ছে এক হাতে ধরে এক হাতে ভিডিওটা বানানো। যে বিরিয়ানির সঙ্গে একটু চিকেন কষা করব, তাই চিকেনটার মধ্যে এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। হলুদ, লবণ আর এই 1 চামচ মতো একটু তেল দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই যে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম বিরিয়ানির। আমি চিকেনটাকে এখন একটু ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে এসেছে। নিয়ে নিয়েছি আমি এখন 1 বাটি গরম দুধ। আমার কাছে এখন ঘরে কেশর নাই, তাই এখন আমি একটু এর মধ্যে হলুদ কালার, ফুড কালার দিয়ে দিলাম। এই যে এর মধ্যে একটু দুধের মধ্যে ফুড কালার গুলে রেখে দিলাম। এবার আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এবার আমি ভালো করে সাজাবো লাইন দিয়ে দিয়ে, লেয়ার দিয়ে দিয়ে। এবার আমি এই দুধের মধ্যে 2 ফোঁটা মিঠা আতর দিলাম, 1 চামচ কেওড়া জল, এই 1 চামচ মতো গোলাপ জল, কিন্তু আমার জায়গাটা ছোট তাই 2 বার দিতে হলো। দেখো বন্ধুরা, আমি এখন বিরিয়ানিটা প্রেসার কুকারে করব। আমি কুকারে দিয়ে দিচ্ছি। প্রথমে ভালো করে ঘি দিয়ে একটু কুকারটা ভালো করে মানে বুলিয়ে নেব। এবার প্রথমে আমি নিচে ভাত দিয়ে দিলাম, নিচের দিকে কিছুটা ভাত দিয়ে দিলাম। ভাতটা খুব গরম আছে। কিছুটা আমি ভাত দিয়ে দিলাম। এবার আমি 1 লেয়ার ভাত দেওয়ার পর 1 লেয়ার ভালো করে
মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর আবার কিছুটা ভাত দিয়ে দিলাম। এবার এই ভাতের উপরে কিছুটা বেরেস্তা, কিছুটা দুধে গোলানো, এর মধ্যেই সব দেওয়া আছে, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, ফুড কালার। তো আমি এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিলাম। এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। কিছুটা ঘি দিয়ে দিলাম। কিছুটা চিনিও দিয়ে দিলাম। এবার এর উপরে আবার কিছুটা আমি ভাত দিয়ে দিলাম। ভাতটা খুব গরম আছে, হাতে খুব লাগছে। কিছুটা ভাত দিয়ে দিলাম। এবার আবার ওই চিকেনটা এবার ডিমগুলো দিয়ে দিলাম। এবার আবার আমি ভাতে যা ভাত ছিল পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যেটুকু আছে পুরোই দুধটুকু ওতে দিয়ে দিলাম। পুরো বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিচ্ছি উপর থেকে বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। আর উপর থেকে কিছু আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা পুরো অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো আমি একটু সুন্দর লাগবে দেখতে তার জন্য দিলাম। তোমাদের ইচ্ছে হলে দিবা, না ইচ্ছে হলে দিতে হবে না। বাস হয়ে গেল। এবার এটাকে আমি দমে বসাবো। দেখো এটা আমি এটার শুধু গাটারটা শুধু খুলে নেব, বাস দিয়ে লাগিয়ে এবার আমি একটা তাওয়ার উপরে বসিয়ে দেবো। আস্তে আস্তে 30 মিনিট প্রথমে বসাবো, তারপরে যদি মনে হয় যে না আর একটু সময় লাগবে, যার যেমন গ্যাসের জোর সে তেমনভাবেই বসাবে। তো আমার গ্যাসটা তো মানে ঠিকঠাক জ্বলে না, তাই আমি দেখি 30 মিনিট মতো বসাবো। কারণ ভাতটা চিকেনটা সবই মানে মোটামুটি আবার সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার তাওয়ার মধ্যে আমি কোনো জল টল কিচ্ছু দেবো না, শুকনো তাওয়ার উপরে আমি এই কুকারটা এবার আস্তে আস্তে বসিয়ে দিলাম। হোক এবার আস্তে আস্তে। এবার আমি এদিকে চিকেন কষাটা বানিয়ে নিই।